আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে মূলত আলোচনা করব। সেই আলোচনার টপিক হচ্ছে আর্জেন্টিনার এবং ব্রাজিল। সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জামিনের ভিতরে আমরা মূলত কেন জানে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গেলাম, এবং আমরা লোভ লালসার মধ্যে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো আমরা মূলত ভুলে গেলাম। রব্বুল আলামিন বলেছেন, তোমরা ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে বন্ধুরূপে মূলত গ্রহণ করিও না। আজ আমরা যেন এমন হয়ে গেলাম, ইহুদি খ্রিস্টান তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করছি, বরং মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বন্ধুরূপে গ্রহণ করার জন্য। এই যে মুসলিম হিসাবে আরেকজন মুসলমানকে আমরা ভাই ভাই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আমরা ভাই ভাই হিসেবে মুসলমানের সাথে সম্পর্ক তৈরি করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তবে আমরা ভাই ভাইয়ের সম্পর্কগুলো এখন কেন জানে মুসলমানের সাথে সম্পর্ক না রাখে একটা ইহুদি খ্রিস্টান নাসারা যারা ইসলাম ধর্মকে মূলত তুচ্ছ মনে করে নেই, এবং ইসলামের উপরে যারা জুলুম অত্যাচার করে এবং যারা মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করে, তাদেরকে কেন জানে আমরা মূলত বন্ধুরূপে গ্রহণ করে ফেললাম। দিবানিশে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো এমন হয়েছেন, আজকাল আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখার জন্য ফজরের আগ মুহূর্ত মাশাআল্লাহ তারা সারা রাত্র জেগে থাকে এবং তারা মূলত খেলা দেখার জন্য উঠে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা একবার খেয়াল করে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফজরের সময় আমাদেরকে ডাকেন। রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচ আসমানের মধ্যে নিচের আসমানের মধ্যে নেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমার কি লাগবে, কি চাওয়া পাওয়া তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একটাবার বলতে পারি না, অথচ আমরা ফজরের সময় একটাবারও আমরা উঠতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের নামাজ আমাদেরকে ডাকছেন, তখন আমরা মূলত উঠতে পারি না। আর যদি আমরা বলি, যুবক ভাইদেরকে বলি, দিবানিশে আমরা যারা মূলত খেলার মধ্যে ব্যস্ত হয়ে আছি, আমরা যারা ফজরের নামাজ না পড়ে মূলত খেলা দেখার জন্য উঠি, তাদেরকে প্রশ্ন যদি করি, ভাই আমার ফজরের নামাজ আমরা মূলত কই দিন মূলত পড়েছি, একটাবার আপনি বলেন, তখন আমরা বলতে পারবো 100% যুব সমাজ বলতে পারবে আজ কই বছর যাবৎ মূলত আমরা ফজরের নামাজ আদায় করি না, সেটাও এখন আমরা মূলত জানা নাই। তাই একটাবার খেয়াল করে দেখেন, আমরা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করেছি, অথচ তাদের জন্য আমরা তাদের খেলা দেখার জন্য, তাদেরকে বাহবা জানানোর জন্য আমরা সারা রাত্র মূলত জেগে থাকি। একটাবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই আমার, একটাবার খেয়াল করে দেখেন এমনভাবে যে রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে বলছেন, বান্দা শুনে রাখো, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, তোমার মা বাবা সন্তান ছেলে মেয়ে আপন স্ত্রী যা কিছু বলেন না কেন, তারা সবাই কোনো কাছে আসবে না। মা তার কাছে যাবেন, সন্তানের কাছে বলবেন, সন্তান মার কাছে যাবেন, একে অপরের পরিচয় দিবেন না। একবার খেয়াল করে দেখেন দিবানিশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন বলেছেন, ও মত শুনে রাখো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে আদেশ করেছি কাল কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার জমিনে যাদের সাথে যাদের সম্পর্ক আছে, আজকে যদি মেসির সাথে আপনার সম্পর্ক, মেসিকে আপন মনে করেন, মেসিকে যদি বন্ধুরূপে গ্রহণ করেন, নেইমারকে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করে নেন, মনে রাখবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই মেসি নেইমারের সাথে যদি আপনাকে হাসর নাসর করা হয়, একটা ইহুদি খ্রিস্টান নাসারার সাথে যারা ইসলামের উপর জুলুম অত্যাচার করে, তাদের সাথে যদি আপনার হাসর নাসরটা হয়, একবার ভাই খেয়াল করে দেখেন আপনার অবস্থাটা কেমন হয়ে যাবে। তাই আসুন খোদার তো আহ্বান করবো, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর যাবৎ উম্মতি উম্মতি বলে ডাকতেন, উম্মতের কথা বলতেন। দিবানিশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পেরেশান থাকতেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা ভুলে গেলাম। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা কিভাবে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার পয়গম্বর, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাণীর বন্ধু, ও রব্বুল আলামিনের বন্ধু, আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে উম্মত চিনলা না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি রাসূল তোমার জন্য এতটা মহাব্বত ছিল, অথচ তুমি মূলত আর্জেন্টিনার ব্রাজিলের জন্য তুমি সারা রাত্র জেগেছিলা, তুমি আর্জেন্টিনার ব্রাজিল খেলা দেখার জন্য তাহাজ্জুদের নামাজের সময় তুমি মূলত একটাবার তাহাজ্জুদের নামাজ আদায় করো না, তুমি ফজরের নামাজ একটাবার আদায় করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাদেরকে এমন বলে যদি তুচ্ছ করে ফেলে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বলেন যে সোহকান দূর হয়ে যা, দূর হয়ে যা, যদি বলে আপনাকে যদি দূরে ফেলে দেওয়া হয়, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? খেলতামাশা দুনিয়া নাই ভাইয়া, একবার ভাইবে দেখেন এই হায়াত নামক জিন্দিগিটা আপনি কোন কাজে লাগাবেন। আপনি কি মেসিকে আপন করবেন, না এজ এ মুসলিম হিসাবে আপনি মুসলমানের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূলত আপনি বন্ধু করবেন? আসেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বন্ধুরূপে গ্রহণ করি, রাসূলের আদর্শকে মূলত আমরা অনুসরণ করি। রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে যত ফিতনা ফাসাদ আছে, কাফির মুশরিকদেরকে রব্বুল আলামিন আদেশ করেছেন তাদেরকে যেন আমরা বন্ধু না গ্রহণ করি। রব্বুল আলামিন মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ করার জন্য আমাদেরকে আদেশ করেছেন বন্ধুত্ব সম্পর্ক যে মুসলিম হিসেবে মুসলমানের সাথে সম্পর্ক করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।